বসে আছি সিকিমের রাজধানী গ্যাংটকে। ছোট্ট শহর গ্যাংটক, সুন্দর সাজানো গোছানো শহর এই গ্যাংটক। যতটা সুন্দর এই গ্যাংটক, ঠিক ততটাই সুন্দর এখানকার মানুষজন। প্রত্যেকটা পাহাড়ি শহরে যেরকম মেল রোড বা মল রোড থাকে, গ্যাংটকেও রয়েছে। গ্যাংটকের মল রোডকে বলা হয়ে থাকে এমজি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ। এই এমজি মার্গ হলো গ্যাংটকের প্রাণকেন্দ্র। এখানে খাওয়ার দাওয়ার শপিং সমস্ত কিছু পাবেন। যেরকম স্ট্রিট ফুড পাবেন, সেরকম বড় বড় রেস্টুরেন্টও পাবেন। যেরকম স্ট্রিট শপিংয়ের মজা নিতে পারবেন, সেরকম রয়েছে বড় বড় শপিং মলেরও সুবিধা। এই সমস্ত কিছুকে ঘিরে এই গ্যাংটক শহর কিন্তু প্রায় বছরের প্রত্যেকটা সময়ই থাকে জমজমাট। এই গ্যাংটককেই আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চলেছে আজ শৈলীজ লাইফস্টাইল। তাই দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আমি একটু খুলি জানলাটা, রুম দেখানোর আগেই এটা দেখাই। রাত 9:13 মতো বাজে। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। এবারের আমাদের গন্তব্য হচ্ছে সিকিমের বেশ অনেকগুলো জায়গা। সবার আগে আমাদের গন্তব্য হচ্ছে এনজেপি। তার জন্য আমরা ধরছি 12343 দার্জিলিং মেল, যেটা রাত 10:15 নাগাদ ছাড়ার কথা শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরকমই আমাদেরকে হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে। প্ল্যাটফর্ম চেঞ্জ হলে অবশ্যই জানাবো আপনাদেরকে। এনজেপি নেমে আমরা প্রথমে যাব হচ্ছে গ্যাংটক। গ্যাংটকে দুদিন থাকবো, একটা দারুণ সুন্দর প্রপার্টির খোঁজ দেবো আপনাদেরকে। তারপর ওখান থেকে সিকিমের আরও কিছু জায়গা ঘুরে দেখবো। আস্তে আস্তে সিরিজ হিসেবে ভিডিও আসবে। আর এই ভিডিওটা শ্যুট হচ্ছে আমাদের নতুন ক্যামেরা দিয়ে। নতুন অ্যাকশন 5 প্রো কিনেছি আমরা, DJI অ্যাকশন 5 প্রো। ভিডিওর কোয়ালিটিতে কিছু পার্থক্য পাচ্ছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করি ডে বাই ডে আমাদের ভিডিওটাকে আরও বেটার করে তোলার। তো আপনাদের সাজেশন ছাড়া সবটাই বৃথা। যাই হোক, চলুন ট্রেনে উঠি। এখনও মোটামুটি হাতে বেশ খানিকটা টাইম আছে, একটু ওয়েট করতে হবে। ঘড়ির কাঁটায় 9:44। আর এই যে দার্জিলিং মেল ঢোকাচ্ছে উল্টো করে। সবাই ওঠার পর লাস্টে ট্রেনে উঠলাম, একটু ফাঁকা পাওয়া যায় আর কি। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন টাইম আপডেট হচ্ছে 10:15। একদম এক্স্যাক্ট টাইমে ট্রেনটা ছাড়লো। এইবারে কিন্তু আমরা 3rd এসিতে জার্নি করছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে B7, সিট পড়েছে হচ্ছে 61 আর 62। আচ্ছা, ট্রেনের ভেতরে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট সিট এবং ইন্ডিয়ান টয়লেট সিটের ব্যবস্থা আছে। এখানে যেরকম ডাস্টবিন দেওয়া আছে, ওয়াশ বেসিনের ফেসিলিটি আছে, মিরর আছে। এই ট্রেনটা উত্তরবঙ্গ যাওয়ার একটা ভালো ট্রেন। আর ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন সিটে গিয়ে বসি। আজকে আর সেরকম কিছু দেখাবো না, রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো। বেশ টাইমও হয়ে গেছে। কালকে সকালে নেমে সমস্ত ইনফরমেশান দিচ্ছি আস্তে আস্তে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা করে জনপ্রতি। এসি 2 টায়ারের ভাড়া 1325 টাকা করে জনপ্রতি। এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2205 টাকা করে জনপ্রতি। এই ট্রেন ছাড়াও প্রচুর ট্রেন রয়েছে নর্থ বেঙ্গল যাওয়ার। সময়ের বেশ খানিকটা আগেই আমাদের দার্জিলিং মেল নামিয়ে দিয়েছে এনজেপিতে। এখন আমরা ওভারব্রিজ দিয়ে বাইরে বেরোবো। আমাদের গাড়ি তো ওয়েট করছে, আপনারা জানেনই। চলুন, এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে IRCTCর ফুড ট্র্যাক। মোটামুটি একটু সকালের দিকে, মানে ওই 8টা, 8:30, 9টা, অনেক সকালেই খুলে যায়। তবে এই টাইমটা তো আমাদের ব্রেকফাস্টের টাইম। এই টাইমে আসলে আর কি আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করতে পারেন। এছাড়া এনজেপি স্টেশনের বাইরেও প্রচুর অপশন রয়েছে খাওয়ার। গ্যাংটক যাওয়ার পথে বা দার্জিলিং যাওয়ার পথেও তো প্রচুর দোকান রয়েছে। আমরা অর্ডার করেছি হচ্ছে 1 প্লেট ছোলা ভাটোরা। সকালবেলা এত কিছু খাওয়া যায় না আর কি। প্রচুর কিছু হেভি খেয়ে নিলে না পাহাড়ে উঠতে প্রবলেম হয়। তো এই যে এখানে কিন্তু সেলফ সার্ভিস, আগে বিল করতে হয়, তারপর টোকেন জমা দিতে হয় কাউন্টারে। দেন এই যে আমরা এই 1 প্লেট ছোলা ভাটোরাই শেয়ার করে খাবো। আর প্রচুর হেভি, এরকম সকাল সকাল তেল চিপচিপে খাবার। এই ছোলা ভাটোরার প্রাইস নিয়েছে 110 টাকা। খাবারটা কিন্তু বেশ ভালো ছিল। এনজেপি স্টেশনের বাইরে বেরোলাম। এখন কিন্তু এনজেপি স্টেশনের বাইরে আপনারা পার্কিং পাবেন না। এখানে কিছু একটা কাজ চলছে কনস্ট্রাকশনের।
এখন একটু মানে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে আপনাদের একটু সামনের দিকে হেঁটে যেতে হবে, তারপরে আপনারা পার্কিং পাবেন। আর জায়গাটা দেখুন পুরো ঘিরে দিয়েছে। চলে আসলাম পার্কিং লটের সামনে। এখান থেকে আপনারা শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি সমস্ত কিছু পাবেন। একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, স্টেশনের ভেতরে যারা বলবে আপনাদেরকে দার্জিলিং নিয়ে যাব, গ্যাংটক নিয়ে যাব কম টাকায়, তাদের পাল্লা একদম পড়বে না। বাইরে আসবেন, বাইরে এসে কথা বলে নেবেন। এখানে দেখুন পর পর গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িটা করে আমরা আজকে যাব গ্যাংটকে। আমরা আগে থেকে হোটেলে বলে রেখেছিলাম আমাদেরকে এই এনজেপি স্টেশনে পিক আপ করতে এসেছে গাড়ি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি এবং এখান থেকেও রিজার্ভ গাড়ি করে গ্যাংটক যেতে পারেন। চলুন আপাতত গাড়িতে উঠি, আস্তে আস্তে সমস্ত ডিটেলস দেবো। এই যে এখানে দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির কোনো অভাব নেই। যে কোনো গাড়ি ধরেই আপনারা গ্যাংটক পৌঁছাতে পারেন। ঘড়ির কাটার সময় হচ্ছে 8:49। আজকে হচ্ছে 25শে মার্চ 2025। এনজেপির ওয়েদার কিন্তু বেশ গরম। গরম থেকে বাঁচার জন্যই আমরা যাচ্ছি পাহাড়ে। চলুন মিষ্টি, এখন ওয়েদার কীরকম রে? আজকে শিলিগুড়ির ওয়েদার 27 ডিগ্রি। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 117 কিলোমিটার মতো। কিतना টাইম লাগেগা ভাইয়া? 4 ঘন্টা। দাদা বলছে 4 ঘন্টার মতো সময় লাগবে, দেখা যাক। এনজেপি থেকে গ্যাংটক যেতে ছোট গাড়িতে খরচা পড়ে 3.5 থেকে 4,000 টাকা মতো এবং বড় গাড়িতে খরচা পড়ে 4,500 থেকে 5,000 টাকার মতো। এছাড়া কম খরচে যেতে চাইলে রয়েছে শেয়ার গাড়ি এবং বাসের অপশান। শেয়ার গাড়িতে 500 থেকে 600 টাকা জনপ্রতি খরচা হয়ে থাকে। শেয়ার গাড়িতে গ্যাংটকে গেলে গ্যাংটকের শেয়ার গাড়ি কিন্তু আপনাকে হোটেল পর্যন্ত ছাড়বে না। সেক্ষেত্রে আপনাকে দেওরালি বলে একটি স্ট্যান্ড রয়েছে, সেখানে নামতে হবে। সেখান থেকে লোকাল ট্যাক্সি ধরে হোটেল পর্যন্ত যেতে হবে। এবার আসি বাসের অপশানে, মানে যারা বাসে যেতে চাইছেন তারা কিভাবে গ্যাংটক পৌঁছবেন। প্রথমেই এনজেপি থেকে আপনাদেরকে শিলিগুড়ি পৌঁছতে হবে। শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে মিলবে সরকারি বাস। এই বাসের ভাড়া জনপ্রতি 275 থেকে 300 টাকার মধ্যে ওঠানামা করে। তবে আপনারা এই রুটে বেসরকারি বাসও পেয়ে যাবেন। গ্যাংটক পৌঁছানোর জন্য নিয়ারেস্ট এয়ারপোর্ট পাকইয়ং এয়ারপোর্ট, যা গ্যাংটক শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এইবারে গ্যাংটকে ছিলাম আংস রিট্রিটে। এই হোটেলটা এমজি মার্গ থেকে প্রায় 2.2 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়েলকাম। গ্যাংটকে এবার থাকার জন্য আমরা চুজ করেছি যে হোটেলটা, সেই হোটেলটার যে স্পেশালিটি সেটা হলো হোটেলটার ভিউ আর হোটেলের পরিবেশ। এই পরিবেশটা প্রচণ্ড শান্ত। আমরা জেনারেলি গ্যাংটকে থাকার জন্য এমজি মার্গ বা তার আশেপাশের এরিয়াকে বেছে নিই, যাতে এমজি মার্গটাকে আমরা এনজয় করতে পারি। তবে এরকম অনেকেই আছে যারা শান্ত পরিবেশ চান, একটু শান্ত পরিবেশে রিল্যাক্স করতে চান, একটা লম্বা উইকেন্ড কাটাতে চান। তাদের জন্য এই প্রপার্টিটা বেস্ট প্রপার্টি। এটা বেশ সুন্দর একটা 3 স্টার প্রপার্টি এবং আমরা নিয়েছিও যে রুমটা হচ্ছে 401 নম্বর রুম, সুইট রুম। এই রুমটাতে একদম 2 দিন আমরা রিল্যাক্স করে কাটাবো, এরকমই আমাদের প্ল্যান রয়েছে। তো আগের রুমটা আপনাদের সাথে শেয়ার করি। আর যেই জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হলো এই হোটেলের রুম থেকে ওই দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ছাঙ্গু লেকের পাহাড়। আমি একটু খুলি জানলাটা, রুম দেখানোর আগেই এটা দেখাই। ওই যে হালকা হালকা বরফ পড়েছে পাহাড়গুলোতে, ওটা হলো ছাঙ্গু লেকের পাহাড়। এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর এবং চারিদিকের পরিবেশটা ভীষণ 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 শান্ত। এখন দুপুরবেলা, এই দুপুরবেলাতেও এত শান্ত পরিবেশটা, তো রাতের দিকে বা সন্ধ্যের দিকে যে পরিবেশটা একদম শান্ত হয়ে যাবে এটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, রুমে কি আছে একটু দেখাই আপনাদেরকে। প্রচণ্ড টায়ার্ড লাগছে এত লম্বা একটা জার্নি করে এসে। যাই হোক, দরজা, এই যে এটা হলো দরজা দিয়ে ঢুকেই বাঁ হাতে রয়েছে ওয়াশরুম পরে দেখাচ্ছি। এখানে সুন্দর একটা মিরর রয়েছে, বেড রয়েছে, মোটামুটি 2 জন আরামসে থাকতে পারবেন। কুইন সাইজের বেড রয়েছে এবং বেডের দুপাশে কিন্তু বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ফেসিলিটিও রয়েছে। এখানে একটা ওয়ারড্রপ রয়েছে। যেহেতু সুইট রুম তাই রুমের ভেতর দিয়ে আরেকটা রুম রয়েছে। এই রুমটা একটা ছোট্ট ড্রয়িং রুম টাইপের। এখানে সোফা রয়েছে, টেবিল রয়েছে, এদিকে একটা সুন্দর টিভি ক্যাবিনেট রয়েছে। ওয়ার্ক ডেস্কও বলতে পারেন আপনারা, কারণ এখানে আপনাদেরকে চেয়ার প্রোভাইড করা হয়েছে। টুকটাক কাজকর্ম ল্যাপটপ রেখে আপনারা ওয়ার্ক ফ্রম হোম করতেই পারেন যদি কারোর কাজ থাকে আর কি। তবে ছুটিতে এসে কাজ করবেন না, আমি এটাই সাজেস্ট করব। এখানে একটা ছোট ফ্রিজও রয়েছে আর এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে।
ঠান্ডার জায়গায় প্রয়োজন হয়। বেশ সুন্দরভাবে সাজানো, এক্সট্রা গাছ দেওয়া রয়েছে। এই দিক থেকেও একটা মানে এই ড্রয়িং রুমটা যেটা রয়েছে এদিক থেকেও দারুণ সুন্দর ভিউ রয়েছে, সেম ভিউ যেরকম ওই রুম থেকে পাওয়া যাচ্ছিল সেরকমই। তবে রুমটা কিন্তু বেশ 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 বড় আর ভীষণ সুন্দর। এই হলো ওভারঅল আমাদের রুম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা এখানে রয়েছি প্যাকেজে। এই রুমটাতে পার ডে পার হেড 1500 টাকা করে খরচা পড়ছে। এখন আমাদের ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড রয়েছে। লাঞ্চ আমরা এখানেই করব, তবে নিজেরা অর্ডার করে করব আর কি, নিজেরা অর্ডার দিয়েছি। আপনারাও এইভাবেই নিতে পারেন। এছাড়া শুধু রুমও নিতে পারেন। এই রুমটার ভাড়া মোটামুটি ওই 2500 থেকে 3000 টাকা মতো পড়বে আর কি। ওনাদের এখানে কিন্তু অন্য অনেক ক্যাটাগরির রুম রয়েছে, যেরকম ওনাদের রুমের ভাড়া স্টার্ট হয়ে যায় 1500 টাকা থেকে। আর থাকা খাওয়া নিয়ে যে প্যাকেজটা মানে ব্রেকফাস্ট আর ডিনার দেয় যে প্যাকেজটাতে আর কি, পার হেড সেই প্যাকেজটা 1200 টাকা থেকে শুরু হয়ে যায়। এবার আপনি কীরকম রুম নিচ্ছেন, কোন ক্যাটাগরির রুম নিচ্ছেন, কোন সময় নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া উইথ গিজার এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে তাথাংচেন। একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। বিশাল বড় মাপের একটা ডাইনিং হল। আমাদের এখন লাঞ্চ রেডি করছে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে এই ডাইনিং টেবিলে বসে বসে সুন্দর এরকম ভিউ দেখতে পাবেন। প্রচণ্ড টায়ার্ড, তার সাথে সাথে পেয়েছে প্রচণ্ড খিদে। সামনে এরকম সুন্দর খাওয়ার ওয়েট করতে পারছি না। নিয়েছি হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি আর পাঁপড়। আমরা লাঞ্চটা এনজয় করি আর আপনারা ভিডিওটা এনজয় করুন। খাবারের টেস্ট বেশ ভালো। আর যখন রুম দেখাচ্ছিলাম তখনই বলেছিলাম আমরা প্যাকেজে এসেছি। প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড রয়েছে, লাঞ্চটা ইনক্লুডেড নেই। আমরা কিন্তু এগুলো আলাদা করে অর্ডার করেছি। অনেক সময় কি হয়, হোটেলে আগে চেক ইন করে গেছেন, টাইম হয়নি এখনও রুমে ঢোকার, মানে এক একটা হোটেলে এক এক রকম টাইম থাকে, তখন আপনারা এই রিসেপশানে বসে ওয়েট করতে পারেন। তো বেশ সুন্দর বসার জায়গা আছে, বেশ সুন্দর ব্যবস্থা করা আছে, বেশ ভালো লাগলো। এই হচ্ছে হোটেলের বাইরেটা। হোটেলটা কিন্তু খুব সুন্দর, হোটেলটা প্রচুর বড়, প্রায় 4-5টা ফ্লোর মতো আছে। এখানে পার্কিং লট আছে, যারা নিজেরা ড্রাইভিং করে আসতে চাইছেন এখানে 4 হুইলার 2 হুইলার রেখে দিতে পারবেন। আপনাদেরকে কিছু ওনাদের রুম দেখিয়ে দিই। আমাদের রুমটাও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আমাদের রুমটা হচ্ছে সুইট রুম। এছাড়া ওনাদের যে স্টার্টিং ক্যাটাগরির রুম আছে এটা হচ্ছে 305 নম্বর রুম। এরকম অনেকগুলো রুম আছে। বাঁ সাইডে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এই যে এখানে একটা বড় মাপের বেড আছে, আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন। বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া। বেডের 2 সাইডে বেড সাইড টেবিল দেওয়া আছে, ইন্টারকমের ব্যবস্থা আছে আর বেশ সুন্দর ডেকোরেট করা। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া উইথ গিজার। এই হোটেলের একটা 4 বেডেড রুম আছে, সেই রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে বেশ বড় মাপের রুম, দেখুন এখানে একটা ডবল বেড দেওয়া আছে আর এখানে আর একটা ডবল বেড দেওয়া। আর বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। এখানে একটা টেবিল দেওয়া আছে, তার উপরে ইন্টারকম দেওয়া আছে, মানে সমস্ত রুমেই মোটামুটি সমস্ত ফেসিলিটি দেওয়া আছে। এছাড়াও এই হোটেলে বিভিন্ন রকমের রুম আছে। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট আপনারা সেই বুঝে রুম বুক করতে পারেন। ইভিনিং স্ন্যাক্সে আমরা নিয়েছি চা আর ভেজ পকোড়া। এটা দিয়েই আমাদের ইভিনিংটা একদম জমিয়ে তুলবো, গল্প আড্ডা আর তার সাথে পকোড়া আর চা। তো হঠাৎ করে ভাবছেন যে জানলার পাশে দাঁড়িয়ে আছি কেন, কারণটা আপনাদের একটু দেখাই। উইন্ডোটা খোলার পরে দেখুন কি সুন্দর ভিউ, দেখুন এরকম পাহাড়ের গায়ে আলোগুলো জ্বলছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। মানে সকালবেলায় তো আপনারা একটা দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন এবং রাতের অন্ধকারেও কিন্তু অসাধারণ ভিউ দেখতে পাবেন, অসাধারণ। দেখুন এই হচ্ছে ডিনারের মেনু। ভাত আর রুটির মধ্যে অপশান থাকে, মানে সমস্ত জায়গার মতনই। আমরা রুটি বলেছি, পনির আছে, মিক্সড ভেজ আর স্যালাড। ডিনারটা করে নিই, কালকে সকালবেলা একটা বিশাল বড় জার্নি আছে, মানে এখানকার যে লোকাল সাইট সিনটা হয় এই গ্যাংটকে সেটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আপাতত ডিনার করে ঘুমিয়ে পড়বো। আজকের মতো সবাইকে গুড নাইট।
ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা হোটেলের উইন্ডো থেকে দারুণ সুন্দর সানরাইজ দেখতে পাবেন। ব্রেকফাস্টে অনেক কিছুই অপশানে থাকে। আমরা রুটি নিয়েছি, রুটি আর এখানে ঘুগনি দিয়ে গেছে, আলু চানার তরকারি। অ্যাজ ইউজুয়াল আমরা প্রচণ্ড লেট, বেরোনোর জন্য আমাদের গাড়ি ওয়েট করছে, তাই ঝটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আজকে হচ্ছে 26শে মার্চ 2025। এখন টাইম আপডেট হচ্ছে 9:31। हम लोग पहले कहाँ पर जाएंगे भैया? अभी देवराली छोटे। আচ্ছা, আমরা যাব এখন চোটেন। ওখানে একটা মনেস্ট্রি আছে, সেইখানে যাব, চলুন। আর আজকে বেশ ভালো ওয়েদার, রোদ ঝলমলে আকাশ, কিন্তু সকালবেলার ওয়েদারটা ভালো ছিল না, মেঘলা মেঘলা ছিল। এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। আজকের আমাদের প্রথম স্পটে পৌঁছে গেছি, ড্রোডুল চোটের নাম। চলুন, গাড়ি আমাদেরকে এই সামনেটায় নামিয়ে দিয়েছে, এখান থেকে বেশ খানিকটা ওপরের দিকে উঠতে হবে। এই যে এরকম হচ্ছে সিঁড়ি, শৈলী সামনে উঠছে। জায়গাটার নাম হচ্ছে ডোড্রুল চোটেন, লোকালরা চোটেন বলে ডাকে। এটা একটা মনাস্ট্রি। আমরা যেগুলোকে স্তূপা বলে থাকি, চোটেন ওনারা সেগুলোকেই বলে থাকে, মানে স্তূপাকেই চোটেন বলা হয়। এখানে এই সুন্দর চোটেনটা রয়েছে, যার নিচে আমি দাঁড়িয়ে আছি এখন। এখানে সুন্দর প্রদীপ ধরানো যায়, বেশ সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। তবে মনাস্ট্রি যেরকম শান্ত পরিবেশ হয়, এখানের পরিবেশটা অতটাও শান্ত নয়। চারিদিকে প্রচুর ফুল গাছ রয়েছে, বেশ ভালো লাগবে। আর সারাদিন যেহেতু ট্যুরিস্ট স্পট, সারাদিন ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে। চোটেন ঘুরে আমরা চলে আসলাম হচ্ছে নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। ভেতরে ঢুকবো, চলুন। চোটেন থেকে একদমই সামনে, এই যে এটা হচ্ছে চোটেনের রাস্তা। এদিক থেকে সোজা এসে এই যে বাঁ সাইডে পড়বে। এইটা কিন্তু সকাল 10টার সময় খোলে এবং বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। এর ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে 25 টাকা করে, যেখানে সমস্ত কিছু লেখা আছে। 12 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। এটা হচ্ছে গুরু পদ্মসম্ভবার মূর্তি। এটাই হলো মিউজিয়ামটা। এর ভেতরে ঢোকার জন্য 25 টাকা করে এন্ট্রি ফি লাগে। যদি আপনারা বাইরের চত্বরটায় ঘোরেন তাহলে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। এই যে সুন্দর বসার জায়গা আছে। এর ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পুরোপুরি বারণ, তো আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাতে পারবো না, আর জুতো খুলে এন্টার করতে হবে। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। এন্ট্রান্সের পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। চোটেন ঘোরা আমাদের হয়ে গেছে। আমরা এখন যাব আমাদের নেক্সট স্পটে। अभी हम लोग कहाँ पर जाएंगे? हनुमान टॉक। अच्छा, এখন যাব আমরা হনুমান টকে। কিतना টাইম লাগেगा? 15 से 20 मिनट। আচ্ছা, এখান থেকে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। এখানে কিন্তু কার পার্কিং চার্জেস আছে, আমাদের কাছ থেকে নিল 30 টাকা। এরকম গ্যাংটকের বিভিন্ন জায়গায় কার পার্কিং চার্জেস আছে, সেগুলো কিন্তু আপনাদেরকেই দিতে হবে। যখন গাড়ি রিজার্ভ করবেন তখন ড্রাইভার দাদাদের সাথে কথা বলে নেবেন। ড্রাইভার দাদা দেবেন না, আপনারা দেবেন। গ্যাংটকের লোকাল সাইট সিন করার জন্য গাড়িতে খরচা পড়ে 3,500 থেকে 4,000 টাকা মতো। তবে এটা কিন্তু ছোট গাড়ির ভাড়া, বড় গাড়ির ভাড়া এর থেকে সামান্য বেশি হবে। তবে এক্ষেত্রে সামান্য বার্গেনিংও হয়ে থাকে। এই হনুমান টকটা কিন্তু নাথুলার রাস্তায় যেতে গেলে পরে এই যে ডান সাইডে নাথুলা পাস চলে যাচ্ছে, আর আমাদের গাড়িটা বাঁ সাইডের দিকে বেঁকে গেল। এই হনুমান টকটা কিন্তু গ্যাংটকের এমজি মার্গ থেকে বেশ খানিকটা উপরে, প্রায় 8 কিলোমিটার মতো দূরে। তার জন্য এখানে সবসময় ঠান্ডা থাকে। হনুমান টকের সামনে পৌঁছে গেছি। এই যে এখানে শু স্ট্যান্ড আছে, এখানে জুতো খুলে ওপরে যেতে হবে। আমাদের যেখানে গাড়িটা পার্কিং করেছে সেখান থেকে কিন্তু মন্দিরের ওপরে যেতে গেলে বেশ খানিকটা আপনাদেরকে চড়াই পথ হেঁটে যেতে হবে। সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়েও যেতে পারেন, আবার এরকম রাস্তাও আছে, এই রাস্তা দিয়েও আপনারা চাইলে যেতে পারেন। এই র্যাম্পগুলো দিয়ে উঠতেই বেশি ইজি হয়, সিঁড়ি দিয়ে নামা ঠিক আছে, উঠতে না সিঁড়ি দিয়ে কষ্ট হয়। এই মন্দিরটা যেহেতু পাহাড়ের ওপরে, বললামই ওপরের ওয়েদারটা বেশ ঠান্ডা, ওপর থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। ভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই সম্পূর্ণ মন্দির চত্বরে দুটো মন্দির রয়েছে, একটি বজরংবলির মন্দির, আর বজরংবলি যেখানে আছে সেখানে শ্রী রামচন্দ্র থাকবেন না, সেটা হতেই পারে না। রামচন্দ্র, লক্ষণ এবং সীতা দেবীর একটি মূর্তি রয়েছে। এখানে আরও অনেক দেবদেবীর বিগ্রহও দেখতে পারবেন আপনারা।
ওভারঅল মন্দিরটা ভীষণ সুন্দর এবং সম্পূর্ণ মন্দিরটাই কিন্তু মিলিটারিদের দ্বারা সংরক্ষিত। এই হনুমান টক 1952 সালে এস্টাবলিশড হয়েছিল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দির দর্শন করে আসার পথে আপনারা এখানে সুন্দর একটা ভিউ দেখতে পাবেন, দারুণ সুন্দর ভিউ। এই মন্দিরটার নাম হচ্ছে হনুমান টক। টক কথার অর্থ হলো হিল, মানে পাহাড়, পাহাড়ের ওপরে মন্দিরটা বলে এই জায়গাটার নাম হচ্ছে হনুমান টক। চলুন, আমাদের দর্শন করা হয়ে গেছে, এখন আবার নিচের দিকে যাব। কার পার্কিংয়ের সামনে ওয়াশরুমের ব্যবস্থা আছে এই যে, আর এখানে একটা ক্যাফেটেরিয়াও দেখতে পেলাম। হনুমান টকের অ্যালটিটিউড হচ্ছে 7200 ফিট। আমরা এখন যাব গণেশ টকে। হনুমান টক থেকে গণেশ টকের দূরত্ব মাত্র 3.6 কিলোমিটার মতো। এই যে লোকাল সাইট সিনগুলো আমরা করছি, এগুলো সবই মোটামুটি সামনাসামনি, বেশি ডিস্টেন্সে না। গণেশ টকের সামনে পৌঁছে গেছি। এই গণেশ টকের অপোজিট সাইডেই আছে জুওলজিক্যাল পার্ক, যেটা হচ্ছে গ্যাংটকের একমাত্র জু। এখানে কিন্তু প্রচুর দোকানপাট আছে, খাবারের দোকান থেকে শুরু করে আপনারা ঠান্ডার জামা কাপড়েরও দোকান পাবেন। আর এখানে এই যে লোকাল মানুষদের ড্রেস পরে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। কিতনা করকে লেতে? 50 টাকা করে এক একজনের। মূল মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে। এখানে শু স্ট্যান্ড আছে, আপনাদেরকে জুতো খুলে ওপরে উঠতে হবে। এখানে দেখুন ছবি দেওয়া আছে, এটা হচ্ছে পুরনো গণেশ টক মন্দির, এরকম দেখতে ছিল। দেখুন এই যে এটা হলো রডোডেন্ড্রন ফুল, জুম করে দেখাচ্ছি, প্রচুর পোকা রয়েছে দেখুন, দারুণ গন্ধ হয় তো। এটাই হলো মূল মন্দির, আর এই মন্দিরের অপোজিট সাইডে এইরকম একটা ঘর আছে, এখান থেকে সুন্দর ভিউ দেখতে পাবেন। এই ঘরটায় দেখুন বসাও যায়। এই ওপরটা থেকে কিন্তু দারুণ সুন্দর গ্যাংটক শহরের ভিউ দেখা যায়। ও হো হো হো, ওয়েদার ক্লিয়ার আছে। যদি খুবই ভালো ওয়েদার থাকে তাহলে কিন্তু এইখান থেকে আপনারা দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এই মন্দিরটায় আসলে না কেন জানি খুব একটা শান্তি ফিল হয়, বেশ ভালো লাগে। চারিদিকটা এত খোলামেলা, পরিবেশটা সুন্দর বলে কিনা জানি না। গণেশের যে বিগ্রহটা, সেটা যে কি সুন্দর, খুব সুন্দর, আর বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আপনি প্রণাম করতে পারবেন, বেশ সুন্দর। আমি একটা জিনিস কিনলাম এখান থেকে, নিচে একটা ছোট্ট সুভিনিয়ার শপ আছে। এই যে মোমো, চাটনি আর চপস্টিক, এটা একটা ফ্রিজ ম্যাগনেট, বেশ সুন্দর, 100 টাকা দাম নিল। গণেশ টকের সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, এই ক্যাফেটেরিয়াটায় আমরা বহুবার খেয়েছি, সেখানে এসেছি এখন খেতে। একটা ভেজ চা অর্ডার দিলাম, 150 টাকা দাম নিল, এখনও আসেনি, অর্ডার দিয়েছি, তৈরি হচ্ছে, আসুক তারপরে আবার দেখাচ্ছি। এছাড়াও কিন্তু এখানে অনেক রকমের আইটেম পাওয়া যায়। এই হলো 150 টাকার চাউমিন, কোয়ান্টিটি বেশ অনেকটা কম। চাউমিনটা বেশ ভালোই খেতে, খারাপ না। আমাদের নেক্সট স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। গণেশ টক থেকে একদমই সামনে, ওই 5 মিনিট মতো সময় লাগলো গাড়িতে। চলুন ভেতরে এন্টার করা যাক। টিকিট কেটে নিয়েছি, পার হেড 30 টাকা করে নিল। 5 বছরের নিচে যাদের বয়স আছে তাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। চেরি ব্লসম গাছ, ফুলগুলো হয়ে আছে দেখুন, এক গাছ ভর্তি, কি সুন্দর দেখতে লাগছে। প্ল্যান্ট কনজারভেটরি নাম শুনেই বুঝতে পারছেন ভেতরে রয়েছে প্রচুর 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 গাছ, এবং বেশিরভাগ গাছের মধ্যেই নাম লেখা রয়েছে, ফুল ছেঁড়া বারণ। প্রচুর ফুল রয়েছে এখানে, ভীষণ ভালো লাগছে, মানে এত সুন্দর একটা পরিবেশ, যতবারই আসি ততবারই ভালো লাগে। ওপরে একটা ছোট নার্সারি টাইপের করা রয়েছে, কাচের ঘর, আর একটু ওপরের দিকে উঠে গেলে একটা ওয়াটারফল রয়েছে। এই সময় ওয়াটারফলটার ভিউ কিছু পাওয়া যাবে নাকি জানি না, তবে বেশ খানিকটা হাঁটতে হয়। কিছু দূর উঠে আসার পরে এখানে একটা নার্সারি পাবেন, কত ধরনের ফুল আছে দেখুন, তার ছবি দেওয়া আছে এখানে। তবে প্ল্যান্ট কনজারভেটরির ভেতরে আসলে এই নার্সারিটায় অবশ্যই আসবেন, দেখুন দারুণ সুন্দর, কি অসাধারণ দৃশ্য দেখুন, কত রকমের আপনারা ফুলের গাছ দেখতে পাবেন দেখুন।
এখন আসলাম তাসি ভিউ পয়েন্টের সামনে। গাড়ি আমাদেরকে এই সামনেটায় নামিয়ে দিল। এখন সিঁড়ি ভেঙে বেশ অনেকটা উপরের দিকে উঠতে হবে। যাওয়ার পথে আপনারা কিছু টুকটাক খাবারের দোকানও পেয়ে যাবেন। তাসি ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এই জায়গাটা দারুণ সুন্দর, ওয়েদার যদি ক্লিয়ার থাকে এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। এখানে তো একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে আপনারা চাইলে ফ্রি অফ কস্টে ভিউ দেখতে পাবেন। বাট এদিকে আর একটা ভিউ পয়েন্ট আছে, এটা একটা ওয়াচ টাওয়ার টাইপের, এর ওপরে উঠতে পারেন। এই ওপরটা থেকে আরও সুন্দর ভিউ দেখা যায়। আর এখানে একটা সুভিনিয়ার শপও আছে। ওপরে ওঠার জন্য 10 টাকা করে টিকিট নিচ্ছে। আমি আর গেলাম না, আপনারা চাইলে যেতে পারেন, বেশ সুন্দর ভিউ দেখা যায়। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু অবশ্যই এর ওপরে উঠবেন, অসাধারণ ভিউ দেখা যায় এখান থেকে। এসেছি গুঞ্জাং মনাস্ট্রিতে। প্রত্যেকবারে মনাস্ট্রিতে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হতো, এবার দেখলাম বন্ধ রয়েছে টিকিট কাউন্টারটা। গাড়ি যেখানে নামিয়ে দেয় সেখান থেকে বেশ খানিকটা ঢালু রাস্তা নেমে আসতে হয়, ওঠার সময় কষ্ট হয়। মনাস্ট্রিটা খুব সুন্দর, বাইরে এই জায়গাটা সারাউন্ডিং পরিবেশটা ভীষণ সুন্দর। অনেকটা বড় একটা জায়গা রয়েছে যেখানে আপনারা বসতে পারবেন, ভীষণ সুন্দর মনাস্ট্রিটা, খুব ভালো লাগবে। আর এই মনাস্ট্রির ভেতরে কিন্তু একটা ক্যান্টিন রয়েছে যেখানে আমরা এর আগের বার খাওয়া দাওয়া করেছিলাম। আমাদের খাবারের টেস্ট খুব একটা ভালো লাগেনি, তবে আপনারা ট্রাই করতে পারেন। এখন আসলাম হচ্ছে বাগথাং ওয়াটারফলসে। তো ওয়াটারফলস মনে হয় মামার বাড়ি ঘুরতে গেছে, জলে একদম একদম অল্প সরু করে জল পড়ছে। বাগথাং ওয়াটারফলসটা দারুণ সুন্দর দেখতে লাগে। ওয়াটারফলসে যদি জল থাকে অসাধারণ ভিউ দেখতে লাগে। আর এখানে লোকাল মানুষদের ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। আর এছাড়া এখানে একটা জিপ লাইন আছে, পার হেড 100 টাকা করে নেওয়া হয়। পুরো এই জায়গাটা জুড়ে জল পড়ে, দারুণ সুন্দর দেখতে লাগে। আমাদের যে সাইট সিনটা ছিল সেই সাইট সিনের লাস্ট স্পট ছিল হচ্ছে বাগথাং ওয়াটারফলস। ওইখানে আমাদের সাইট সিন শেষ হয়ে গেছিলো। আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম যে এমজি মার্গে ছাড়তে, দাদা ছেড়ে দিয়েছিল। তো এমজি মার্গ থেকে আমি আর শৈলী প্ল্যান করলাম যে সামনে রোপওয়ে আছে, রোপওয়েটা কিন্তু 7 পয়েন্টের মধ্যে পড়ে। আমরা সকালবেলায় করিনি, দাদা বলেছিল। এখন হাতে যেহেতু টাইম আছে তার জন্য আমরা এখন রোপওয়ের দিকে যাচ্ছি। ওই এমজি মার্গ থেকে একটা ক্যাব বুক করেছি, 100 টাকা ভাড়া নেবে বললো। আপনারা চাইলে পায়ে হেঁটেই চলে যেতে পারেন। ওই মোটামুটি 15-20 মিনিট মতো টাইম লাগে পায়ে হেঁটে যেতে, আর বেশ খাড়াই রাস্তা। এরপরে বন্ধও হয়ে যাবে রোপওয়েটা। এখন 3:18 মতো বেজে গেছে, তার জন্য ওরা তাড়াহুড়ো করে যাচ্ছি। চলুন রোপওয়েতে গিয়ে দেখা হচ্ছে। রোপওয়ের টিকিট কাটলাম। এদিকে রোপওয়ে থেকে দুভাবে টিকিট কাটা যায়, একটা হচ্ছে শুধু যাবেন আর একটা যাওয়া আসা দুটো নিয়ে। তো আমরা যাওয়া আসা দুটো নিয়ে টিকিট কাটলাম। পার হেড 230 টাকা করে পড়লো, তার সাথে জিএসটি অ্যাড হলো। আমাদের দুজনের খরচা পড়লো হচ্ছে 483। চলুন। আপনারা চাইলে গ্যাংটকের সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেকও ঘুরে দেখতে পারেন দ্বিতীয় দিন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রত্যেকেরই কিন্তু আলাদা করে পারমিট বার করতে হবে, এবং সেই পারমিটের জন্য প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট। এইগুলি মানে আধার কার্ড কিন্তু ওখানে চলে না। আর ছোট বাচ্চাদের যাদের ভোটার আইডি কার্ড নেই তাদের বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড চলতে পারে। তার সাথে পাসপোর্ট সাইজের ফটোও ক্যারি করুন। যদিও আজকাল ফোন থেকেই ফটো তুলে নেয়, তাহলেও ক্যারি করুন সেফটির জন্য। খুব বেশি বরফ থাকলে এবং সঙ্গে শীতের জামা কাপড় না থাকলে নো চিন্তা, কারণ এই রুটে আপনারা শীতের জ্যাকেট থেকে শুরু করে হাত মোজা, পা মোজা সমস্ত কিছুই পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন জুতোও। তবে এগুলি আপনাদেরকে সামান্য টাকার বিনিময়ে ভাড়া নিতে হবে। ফেরার পথে আবার সেগুলি ফেরত দিয়ে আসতে হবে। এই রুটে আপনাদের প্রথম স্পট হবে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন। অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় এখান থেকে, এবং ভ্যালি ভিউও দেখা যায় সাথে। অবশ্যই ওয়েদার ক্লিয়ার থাকলে। একটি 8 সিটার গাড়িতে সিজনে খরচা পড়ে ওই 9000 টাকা মতো। অফ সিজনে এই ভাড়া বেশ খানিকটা কমে যায়। এই রুটে আপনারা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারেন, সেক্ষেত্রে খরচা পড়ে ওই 1200 থেকে 1500 টাকা মতো জনপ্রতি। সমস্ত ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে। নাথুলা পাস পর্যন্ত শুধুমাত্র ইন্ডিয়ানরাই যেতে পারে, এবং ছাঙ্গু লেক পর্যন্ত বাংলাদেশিরাও যেতে পারবেন। বিদেশি ভ্রমণার্থী যারা রয়েছেন তারা কিন্তু সিকিম ঢোকার আগেই চেকপোস্ট থেকে
ইনার লাইন পারমিট অবশ্যই বার করে নেবেন, না হলে কিন্তু সিকিমে আপনারা কোনো হোটেলে থাকতেও পারবেন না এবং কোনো সাইট সিনও করতে পারবেন না। নাথুলা পাস বেশ অনেকটা হাইটে অবস্থিত হওয়ায় এখানে অনেকেরই ব্রিদিংয়ের প্রবলেম হয়, সেক্ষেত্রে আগে থেকে প্রিকশন নিয়ে যাওয়াই ভালো। নাথুলা পাস হলো ইন্ডিয়া চায়নার বর্ডার, দারুণ সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে, আর ভাগ্য ভালো থাকলে বরফের দেখাও পেতে পারেন। এরপরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে বাবা হরভজন সিংয়ের মন্দিরে। এই বাবা হরভজন সিং কোনো ভগবান নয়, ইন্ডিয়ান আর্মির একজন জওয়ান। ইন্ডিয়ান আর্মির এক সাধারণ জওয়ান থেকে বাবা হরভজন সিং হয়ে ওঠার এই জার্নির গল্পটা শুনলে আপনাদের চোখে জল আসবে। তাই এই জায়গা একবার ভিজিট করা কিন্তু মাস্ট। এখান থেকে আপনারা চলে যান ছাঙ্গু লেক দেখতে। গ্যাংটক যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এবং মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত। এই সময়গুলোতে ওয়েদার ভালো থাকার চান্সেসও বেশি থাকে, আর পাহাড়ি রাস্তায় রেনি সিজন অ্যাভয়েড করাই ভালো। পাহাড়ের মাঝখানে একটি ছোট্ট জলাশয়, যা শীতকালে একেবারে জমে যায়। এখানে কেবল কারেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে চড়ে নিতে পারেন, তবে কেবল কার কিন্তু বেশ সময় সাপেক্ষ। এখানে ইয়াকও পাবেন, যার পিঠে চড়ে ঘুরতেও পারেন, আবার সুন্দর সুন্দর ফটোও তুলে নিতে পারেন, যা আপনাদের স্মৃতির পাতায় থেকে যাবে। এমজি মার্গে চলে এসেছি আমরা। এখন এখান থেকে আমরা এগরোল নিলাম, কারণ লাঞ্চ করব, তো কি লাঞ্চ করবো বুঝতে পারছিলাম না। এখানে খান আঙ্কেলস বলে একটা দোকান আছে, ভালো এগরোল পাওয়া যায়, মানে এগরোল নয় রোলস পাওয়া যায় ভালো। তো আমি একটা এগরোল নিয়েছি আর রাহুল চিকেন রোল নিয়েছে, চিকেন চিজ রোল নিয়েছে রাহুল। এই যে রোলস আর রাহুল মানে একসাথে মিক্স হয়ে যাচ্ছে দুটো, রোলস আর রাহুলস। গ্যাংটকে স্ট্রিট শপিংয়ের জন্য বেশ ভালো দুটি মার্কেট হলো, একটি লাল মার্কেট এবং একটি হলো কাঞ্চনজঙ্ঘা শপিং কমপ্লেক্স। এখানে বিভিন্ন ধরনের দোকান পাবেন, আপনারা চাইলে এখান থেকে স্ট্রিট শপিং সেরে নিতেই পারেন। এমজি মার্গে বসে বসে বিকেল থেকে সন্ধে হতে দেখলাম, এমজি মার্গটাকে এনজয় করলাম। এমজি মার্গে সবচেয়ে বেশি এনজয় করার টাইম এই সন্ধ্যেবেলাটাই। আমাদের আজকের মতো এমজি মার্গে ঘোরা শেষ। আমরা এখন যাব আমাদের হোটেলে ফিরে। এখান থেকে আমাদের হোটেলে যেতে গেলে ট্যাক্সি ভাড়া করতে হবে। ট্যাক্সি পাবো আমরা গান্ধীজির যে স্ট্যাচুটা রয়েছে তার সামনে থেকে। এবার আমি কিছু জরুরি কথা বলি, সেটা হলো ওয়েদার। এখন গ্যাংটকের ওয়েদার কেমন রয়েছে? আজকে হচ্ছে 26শে মার্চ, আমরা 25শে মার্চ গ্যাংটকে এসেছি। 25-26 দুদিনই সকালের দিকে আমাদের খুব একটা ঠান্ডা ফিল হয়নি, 22-23 ডিগ্রি মতো ছিল, কিন্তু সন্ধে নামার সাথে সাথে ওয়েদারটা আস্তে 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 ঠান্ডার দিকে যাচ্ছে, 12, 13, 14 এরকম। তবে পাহাড়ে ওয়েদারের কথা কিছু বলা যায় না, বৃষ্টি পড়লেই কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে যায়। তাই ঠান্ডার জামা কাপড় ক্যারি করুন, যারা এখন আসছেন ভাবছেন, মানে এখনের জন্য প্ল্যান করছেন এই মার্চ এপ্রিল এই টাইমটাতে, একটা হলেও একটু মোটা জ্যাকেট ক্যারি করুন, যাতে বিপদে মানে খুব ঠান্ডা পড়লে আপনাদের কাজে লাগে। তো এই আর কি, চলুন এখন হোটেলে ফিরে যাই। রুমে চলে এসেছি, বলেছিলাম আপনাদেরকে কোথা থেকে ট্যাক্সি ধরছি দেখাবো। এত তাড়াহুড়োর ভেতরে পার্কিংয়ের তো প্রবলেম থাকে, ট্যাক্সি ধরেছি যে দেখাতেই পারিনি। যাই হোক, ওই যেখানটাতে এমজি মার্গের স্টার্টিংটা, মানে যেখানটাতে মহাত্মা গান্ধীর মূর্তিটা রয়েছে, সেই জায়গাতেই ক্যাব পাওয়া যায়, সেখান থেকেই ক্যাব নিয়েছিলাম। 250 টাকা নিল, আমাদেরকে একদম হোটেল পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। ডিনার এইমাত্র রুমে সার্ভ করে গেল। ডিনারে কি কি আছে আপনাদের একবার দেখাই। আজকে ভাত নিয়েছি, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, স্যালাড, ডিমের কারি, কড়াই চিকেন আর ডাল। সমস্ত খাবার টেস্ট করা হয়ে গেছে, এখন চিকেন দিয়ে ট্রাই করব। আর ওপরে না কাসুরি মেথি দিয়ে গার্নিশিং করে দিয়েছে, যদিও এই জিনিসটা আমার ভালো লাগে না, বাট ঠিক আছে। আর এইগুলো কিন্তু আমাদের সব প্যাকেজের মধ্যেই, বেশ ভালো খেতে। ছোট ছোট আলুর পিস দিয়েছে, এগুলো মানে নতুন আলু, হেভি লাগছে খেতে। যাই হোক, চলুন আজকের মতো সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্টে আজও আমরা নিয়েছি রুটি। ব্রেকফাস্টটা করেই আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরোবো। আজকের আমাদের গন্তব্য রা বাংলা, গাড়ি চলে আসবে আমাদের, আগে থেকেই বলে দিয়েছে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। পুরো গ্যাংটক শহরে বিভিন্ন মানের, বিভিন্ন দামের থাকার খাওয়ার হোটেল রয়েছে এবং গাড়িরও, মানে গাড়ির ড্রাইভারেরও প্রচুর অপশান রয়েছে, আপনারা আপনাদের মতো চুজ করতে পারেন। তবে হ্যাসেল ফ্রি করার জন্য হোটেল থেকে আমরা নিয়েছি।
আমাদের সমস্ত লাগেজপত্র গোছানো শেষ, এখন আমরা চেক আউট করে বেরোচ্ছি, গাড়িও চলে এসছে। গ্যাংটকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।